এ জনগণের সম্পৃক্ততা প্রাপ্তি এর প্রত্যাশায় আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সুযোগ্য সভাপতি বরেণ্য আলেমে দ্বীন উস্তাদুল আসাতিজা ফজিলাতুল শেখ ডক্টর আব্দুল্লাহ ফারুক আসসালাফি, কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস, সম্মেলনে আমন্ত্রিত বিশিষ্ট আলেমে দ্বীন শেখ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামিয়াতে আহলে হাদিস, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত দিন দরদি মুসলিম ভ্রাতৃমণ্ডলী, বাদ এশা পরপর তিনজন আলেমের আলোচনা শোনার সুযোগ হলো, আর আমাকে কর্তৃপক্ষের অনুরোধে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করতে হলো। আসলে এই মাঠের দীর্ঘদিনেরই নিয়ম হয়ে এসেছে আমাকেই সভাপতির দায়িত্ব পালন করতে কর্তৃপক্ষ অনুরোধ করেন। তাদের ডাকেও সাড়া দিই। গত বছর অসুস্থতার কারণে আসতে পারিনি, সেজন্য সভাপতির পদটা একটু ছুটে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন আবার মেহেরবানি করে ভারপ্রাপ্ত সভাপতি বানিয়ে আসন দান করে দিলেন। তা আল্লাহর ইচ্ছা, বলি না আলহামদুলিল্লাহ। প্রথম যার আলোচনা শুনলাম তিনি একজন হানাফি তরুণ বক্তা। বক্তৃতা সলাতের গুরুত্বের উপরে করেছেন, খুব ভালো করেছেন। কিন্তু আরবিতে একটা প্রবাদ আছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি, প্রত্যেকটা বস্তু তার মূলের দিকে ফিরে যায়। কাজেই তিনি বাইতুল্লাহ কাবার দিকে তার মনের টানের চেয়ে মদিনায় রসুলের কবরের দিকে মনের টান বেশি ছিল, তাই এশকে জিয়ারতে কবরের কাসিদা উর্দুতে পাঠ করেছেন। এটা স্বাভাবিক। দ্বিতীয় যিনি আলোচনা করলেন আমাদের পরিচিত মুখ এবং বিশিষ্ট শিক্ষাবিদ, আমার অনুজ প্রতিম স্নেহভাজন ডক্টর রেজাউল করিম আলোচনা করেছেন ভালো। কিছু ছোটোখাটো নোট আছে, সেগুলি আলোচনায় আরও সুন্দর হবে আশাবাদী। এরপর আলোচনা শুনলাম আমরা আমার স্নেহের ডক্টর আব্দুল্লাহ আল কাফি আল বাদানী হাফিজাহুল্লাহ থেকে। যদিও তিনি আমার সরাসরি ছাত্র নন, তবে ছাত্রদের পরবর্তী ধাপের ছাত্র হওয়ায় তিনি আমাকে উস্তাদ হিসাবেই সম্মান করেন। আমি দোয়া করি তার মর্যাদা ইতিমধ্যেই বাংলাদেশের বুদ্ধা মহলে জ্ঞানীদের কাছে বেশ সমৃদ্ধ হয়েছে। আমি দোয়া করি যে এইভাবে শ্রদ্ধা দিতে জানায় আল্লাহ যেন তাকে শ্রদ্ধার আসন দান করে। আলোচনা শুনলাম, কয়েকটা পয়েন্টে আমি নিজেও উপকৃত হলাম যে পয়েন্টগুলি কিভাবে ফাইন্ড আউট করতে হয়। আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করুন, ইলমে আমলে বরকত দান করুন, আমিন। আজকের এই সম্মেলনে মানুষ কম, তার দুটা কারণ। এক নম্বর কারণ হলো
আমরা ঘাট ছাড়া জাতি। আমাদের মধ্যে আত্মপ্রবঞ্চনা আছে। আমরা মনে করি আমরা পূর্বপুরুষ থেকে কোরআন ও সুন্নাহর অতন্দ্র প্রহরী, আমরা সেই বৈশিষ্ট্যগত নাম অর্জন করেছি। আমাদের গুণগত নাম হলো আমরা আহলুল হাদিস। সুতরাং কোরআন ও হাদিসের সকল মাসালাই আমরা জানি। আলেম ওলামাদের কাছ থেকে এত জানতে হবে, এইরকম মানসিকতা আমাদের দরকার নাই। এই ধরনের বেপরোয়াগিরির কারণে এই আহলুল হাদিসদের সভাগুলিতে মানুষের সংখ্যা কম হয়। বাড়িতে থাকে, বাজারে থাকে, হাটে থাকে, ঘাটে থাকে, মাতবরিতে থাকে, রাজনীতি থাকে, অর্থনীতিতে থাকে, সমাজনীতি থাকে, ফ্যাক্টরিতে থাকে, দুর্নীতিতে থাকে, ওয়াজের মাহফিলে থাকে না। দ্বিতীয় কারণ, আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষেরা দুই ভাগে বিভক্ত হবে, একদল ইমানদার, একদল কাফের। কাফেরকে যতই দুষ্ট বানান ও দুশ্মন, মরার পরেও মানুষ দুই ভাগে ভাগ হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাহ, ফারিকুন ফিস সাঈর। একদল লোক জান্নাতি হবে আর একদল লোক জাহান্নামী হবে। এজন্য দুনিয়ায় অসংখ্য দল ও মত। মুসলিমরা বিভক্ত হয়েছে। তার প্রথম চরমপন্থী রাফেজি, তারপরে মুসলিমদের মধ্যে বিভক্তি আসছে শিয়া এবং সুন্নি, আসছে মুসলিমদের মধ্যে বিভক্তি মুরজিয়া বা বিলম্ববাদী। পরবর্তীতে মুসলিমদের ভিতরে ঢুকেছে কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি। মুসলিমদের ভিতরে ঢুকেছে সুফিজম, পীরতন্ত্র। তাই কেউ বায়েজিদ বুস্তামি, কেউ রাবিয়া বসরি, আর কেউ আব্দুল কাদের জিলানী, কেউ কাদেরিয়া, কেউ নকশিয়া, কেউ মুজাদ্দিদিয়া, কেউ মাইজভান্ডারী। হানাফিদের ভিতরে দেওবন্দি হানাফি, বেরলভী হানাফি। আজকের প্রমাণ এই আহলুল হাদিসদের এই সম্মেলনে প্রতি বৎসরই এলাকা যে সমস্ত শ্রমিক কর্মকর্তা কর্মচারী দল ভেদে এই মাহফিলে হাজির হতেন, এই বৎসরে তাদের 95% এখানে নাই। কেন নাই? দুধ কলা দিয়ে সাপ যত পুষেন, তার ছোবল সে মারবেই। সাপের লেজ যত আপনি সমান করে টেনে ধরেন, ছেড়ে দিলে বাঁকা হবেই। আজকে কোরআন ও হাদিসের আলোচনা এর চেয়ে দলীয় আলোচনা কিংবা নিজস্ব চিন্তা চেতনার বুজুর্গানের দিনের আলোচনা ভালো মনে করে এই মাহফিলে না এসে বুজুর্গানের মাহফিলে যে তারা এখানে ভিড় জমাচ্ছে, টের পান নাই আপনারা? যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মানুষ কাল আল্লাহ ও কাল রাসূল, আল্লাহর কথা রসুলের কথার দিকে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত ওই মানুষগুলির মুখে বুজুর্গানের দিনের কিস্সা কাহিনী ছাড়া আর কোথাও কিছু বের হবে না। সমালোচনা ছাড়া, গালমন্দ ছাড়া, তিরস্কার ছাড়া, ভুল ফতোয়া ছাড়া, বিভ্রান্তি ছাড়া আর কিছুই বের হবে না। এজন্য মনে রাখতে হবে, আহলে হাদিসদের মূলনীতি প্রধানত দুটি।
এক হলো কিতাবুল্লাহ, কাউলুল্লাহ আর কাউলুর রাসূল। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর কথা মানতে হবে, রাসূলের কথা মানতে হবে। কিভাবে মানবেন? যেভাবে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে জেনেছেন, বুঝেছেন, মেনেছেন, আমরাও সাহাবাদের কাছ থেকে সেইভাবে জানবো, বুঝবো। সাহাবাদের কাছ থেকে তাবেঈনরা যেভাবে জেনেছেন, বুঝেছেন, মেনেছেন, তাদের পরবর্তীতে ইমামগণ যেভাবে জেনেছেন, বুঝেছেন, মুহাদ্দিসিনগণ যেভাবে জেনেছেন, বুঝেছেন, সেইভাবে জানবো, বুঝবো এবং মানবো, ততক্ষণ পর্যন্ত আমরা কল্যাণের উপরে থাকব। এটা কার কথা? আল্লাহর নবীর কথা, বিশ্ব নবীর কথা। যে নবী মা ইয়ানতিকু আনিল হাওয়া, তার প্রবৃত্তি থেকে বানিয়ে কিছু বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা, যেটা আল্লাহ ওহী করেন সেটাই বলেন। আল্লাহর পক্ষ থেকে ওহী পেয়ে, প্রত্যাদেশ পেয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালু তাইফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হক। আমার উম্মতের একদল সর্বদা দ্বীনের উপরে বিজয়ী থাকবে, দ্বীনের উপরে তার প্রতিষ্ঠিত থাকবে, আল্লাহর সাহায্য প্রাপ্ত হইতে থাকবে। লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, যারা তাদের বিরুদ্ধাচরণ করে, যারা তাদের নাম সইতে পারে না, ওরা ওদের কোনো ক্ষতি করতে পারবে না। হাত্তা ইয়াতি আমরুল্লাহ, কিয়ামত আসবে, হক পন্থী মানুষ থাকবে, এদের ক্ষতি কেউ করতে পারবে? জোরে বলেন, কেউ করতে পারবে? কে বলেছেন? বলেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি কোনো ভুল কথা বলেছেন, ভুল কথা বলেন, যার শিক্ষককে স্বয়ং আল্লাহ। দুনিয়ার কোনো মানুষের কাছে নবীকে শিক্ষার জন্য আল্লাহ পাঠান নাই। কোন মানুষ কেউ যেন এসে না বলতে পারে, আরে তুমি বয়ান করো, তুমি তো আমার ছাত্র। এই কথা যেন পৃথিবীর কোনো মানুষ না বলতে পারে। সেজন্য পৃথিবীর মানুষ কাউকে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষক বানান নাই, বরং তিনি বুইস্তু মুআল্লিমা, আল্লাহর তরফ থেকে শিক্ষা নিয়ে জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, পৃথিবীর সমস্ত মানুষ এবং জিনের জন্য তিনি উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে আবির্ভূত হয়েছেন, প্রেরিত হয়েছেন। সেই নবী বলছেন, মানসুরিনা আলাল হক ওয়া ফি রাওয়ায়াতিন যাহিরিনা আলাল হক, হকের উপরে তার জাহির বিজয়ী থাকবে। লা ইয়াযুরুহুম মান খাযালাহুম, কেউ ক্ষতি করতে পারবে না। কোরআন সুন্নাহ আঁকড়ে ধরুন, এতেই মুক্তি। কোরআন সুন্নাহ যদি আঁকড়ে না ধরেন, তাহলে আপনার আমার কোনো মুক্তি নাই। জীবনে আপনি চলেছেন ভান্ডারি তরিকায়, ভণ্ডদের তালে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সালাত আদায় করেছেন শিখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিয়াম পালন করেছেন, রোজা রেখেছেন শিখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত কিভাবে আদায় করেছেন, কিভাবে বন্টন করেছেন শিখেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ কিভাবে করেছেন, কিভাবে শিখিয়েছেন শিখেন নাই। তরিকা মানেছেন, বাপদাদার রসুম রেওয়াজের দোহাই দিয়েছেন, যেমন খুশি তেমন সেজেছেন, আর মরার সময় কবরে গিয়ে আরেকটা মিথ্যা কথা বলতেছেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমি আল্লাহর নামে আর রসুলের মাযহাবের উপরে এই লাশটাকে থইলাম কবরে। জীবনভর মাযহাব মানলেন অমুক তমুকের। আপনি বলতে পারবেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি আবি হানিফা,
আপনি বলেন বিসমিল্লাহ আলা মিল্লাতি শাফিঈ, আপনি বলতে পারেন বিসমিল্লাহ আলা মিল্লাতি কাদেরিয়া, বিসমিল্লাহ আলা মিল্লাতি নকশবন্দিয়া, বিসমিল্লাহ আলা মাযহাবি দেওবন্দিয়া আও বেরলভিয়া আও সুফিয়া, কিচ্ছু বলতে পারেন না। ওখানে গিয়ে বলি বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের মাযহাবের খবর নাই, রাসূলের সুন্নতের খবর নাই, রাসূলের তরিকার খবর নাই, রাসূলের আকীদার খবর নাই, রাসূলের ঈমানের খবর নাই, রাসূলের চরিত্রের খবর নাই, রাসূলের পারিবারিক জীবনের খবর নাই, রাসূলের ব্যক্তিগত জীবনের খবর নাই, রাসূলের সামাজিক জীবনের খবর নাই। জীবন ভর উল্টা পথে চলে, লাস্টে এসে বললেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর চেয়ে মিথ্যা কথা আর কি হতে পারে? এই মিথ্যাবাদিতা বাদ দিতে হবে, সত্যবাদী হতে হবে, কোরআন ও সুন্নাহকে মেনে সত্যিকার কালিমা পাককারী মুসলিম হতে হবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ব এবং মৃত্যুর সময়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে মরব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কানা আখিরু কালামিহি মিনাদ দুনিয়া, যার দুনিয়া থেকে সর্বশেষ কথা হবে, দুনিয়া থেকে বিদায়ের সময় সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সেই লোক জান্নাতে প্রবেশ করবে। আপনি কবরে রাখবেন রাসূলের তরিকায়, আপনাকে মুনকার নাকির এসে জিজ্ঞাসা করবে মাযা তাকুলু আন হাযা রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই লোক, যেই লোককে তোমাদের কাছে রাসূল করে পাঠানো হয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না তো? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ হয় নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা সেটা চাই না আপনারা জুড়ে বলেন, আমরা চাই আপনারা আস্তে আস্তে বলেন, নাকি বেশি পাবেন। কিন্তু আমরা সমাজের ট্র্যাডিশন হচ্ছে যে বক্তারা বক্তৃতা করবে আর শ্রোতারা বক্তাকে বলবে ঠিক বলছেন। তার মানে শ্রোতারা হলো আ'লাম মিনাল খতিব, মানে বক্তার চেয়েও শ্রোতারা বেশি জ্ঞানী। বক্তার চেয়ে শ্রোতারা হলো জ্ঞানী, শ্রোতারাই সনদ দেবে এই বক্তা কেমন। উচিত ছিল বক্তাই সনদ দেবেন তার তালেবে ইলমরা কতটুকু দিন শিখেছে, এটা হওয়া উচিত ছিল না? উল্টা হয়ে গেছে। সেই জন্য আমাদের সমাজে বক্তাদের দাম বেশি, আলেমের দাম নাই। বক্তাদের দাম বেশি, আলেমের দাম নাই। আলেম ওলামাদের খোঁজ খবর জাতি নেয় না। ওই সমস্ত লোক যারা চটক চটক কথা বলতে পারে, চাপার জোর বেশি আছে, এরাই কেবল এখন সমাজের হিরো, এরাই সেলিব্রিটি, এদের পিছনেই মানুষের জোয়ার, এদেরকেই ডাকতে হবে। আচ্ছা বলুন তো, নাম পরিবর্তন করে কাউকে ডাকা যাবে? একজনের নাম আব্দুল্লাহ, এটা পরিবর্তন করে যদি আমি তার নাম ডাকি 420 বলে তাকে ডাকলাম, এই 420 এদিকে আয়, এটা ঠিক হবে নাকি? জায়েজ হবে? জায়েজ হবে? জায়েজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব। কারো নাম পরিবর্তন করা, নামের ভিতরে বাজে লকব লাগিয়ে দেওয়া। একজন লোক ছিল এক চোখ কানা, সমাজে বিচার করতো, আরেকজনের পছন্দ হয় না, এটা হলো কানা দাজ্জাল। এই দাজ্জাল বিচার আইলে আমি নাই বলে দাজ্জাল বানি, ওই যে কানা দাজ্জাল বলে বেটা চোখ একটা
বেচারার চলে গেছে অসুস্থ হইয়া, বেচারা কঠিন একটা পরীক্ষায় পড়ছে, তুমি তার সহানুভূতি না দেখে তুমি কানাদার যান, তোর মতের বিরুদ্ধে, সেজন্য কানাদার যান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ডাকা যাবে না, নাম পরিবর্তন করে ডাকা যাবে না। এই জন্য আমরা নাম পরিবর্তন করে ডাকবো না, যার যে নাম সেটাই আমরা ডাকবো। একটি কথা আমরা স্পষ্ট করে বলি যে একজন পাপী পাপ করেছে, তার নাম যদি আব্দুল্লাহ হয় আমাদেরকে আব্দুল্লাহ ডাকতে হবে, তাকে অন্য নামে ডাকা যাবে না। কোন যদি সনাতন ধর্মী ইসলাম গ্রহণ করে, তার বাপ যদি দাস হয়, শীল হয়, ওই নামেই তাকে পরিচয় দিতে হবে। আমি আব্দুর রহমান, আমার পিতা নয়নচন্দ্র শীল বলতে হবে। বাপ ইসলাম গ্রহণ করে নাই, আমি আব্দুর রহমান লাগাইছি ইসলাম গ্রহণ করে, বাপের নাম শীল বললে খারাপ দেখা যায়, সেই জন্য আপনি ওটাকে পাঠা বানাই ফেলবেন। ওটা বানানোর সুযোগ নাই, ওটা বানানোর সুযোগ নাই। তাহলে যা আছে তাই আপনাকে রাখতে হবে। যদি বলি ওটা শীল, তাহলে ওইটা পাঠা। এই পাঠা শীল পাঠাও বানানো যাবে না, পাঠাও বানানো যাবে না, যা সঠিক তাই রাখতে হবে। অতএব আমাদের বুঝতে হবে, হে সমাজের লোকেরা, আপনাদের ভিতরে আত্ম অহংকার রয়ে গেছে, এটাকে হৃদয় থেকে ধুয়ে মুছে সাফ করুন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ওহে মানুষ, তোমাকে তোমার দয়াময় আল্লাহ সম্পর্কে কিসে প্রতারণায় ফেলে রাখলো? কিসে, কোন কারণে তুমি আত্মভোলা হয়ে গেলে? কিসের নিশায় তুমি পড়ে থাকলে? কিসের কারণে তুমি মনে করো সব জানতা হয়ে গেলে, সব বড় মুফতি হয়ে গেলে? তোমার মনের মতো, তোমার মনের বাহিরে চলে গেলেই তুমি যাকে তাকে গালমন্দ করে বসো। তুমি কে? আত্ম অহমিকাকে কবর দাও। অহংকার আল্লাহর পোশাক, আল কিবরিয়া উরিদাই। আল্লাহ বলছেন, অহংকার আমার ভূষণ, যে আমার এই চাদর ধরে টান দেবে তার পতন অনিবার্য। অহংকার সব দূর করে দিতে হবে এবং সকলকে বলতে হবে আমরা তালেবে ইলম। আপনি কি জানেন, ইমাম বুখারীর ছাত্র ইমাম তিরমিজি, আর ইমাম বুখারী বলছেন ইমাম তিরমিজি আমার কাছ থেকে যা অর্জন করেছে তার চেয়ে বেশি আমি আমার ছাত্র তিরমিজির কাছ থেকে অর্জন করেছি। কি ইজ্জত কমে গেছে? ইমাম তিরমিজি পর্যন্তই ছিলেন। এই জন্য তার ছেলেকে তিনি বলছিলেন, বাবা তুমি কি হতে চাও? বলে আপনার মতো একজন মুহাদ্দিস হতে চাই। ভুল করলে, আমি চাইছিলাম ইমাম বুখারীর মতো হতে, কিন্তু ওই জায়গা পর্যন্ত যাইনি, এই স্টেজে গিয়ে থেমে গেছি। তুমি আমার মতো হইতে চাইছো, তাহলে আরো নিচে গিয়ে থেমে যাবা। তাহলে আমাদের চিন্তা চেতনার পরিবর্তন আনতে হবে। সম্মানিত সুধী মণ্ডলী, আমি কয়েক মিনিট কথা বলবো আমার নির্ধারিত বিষয়ে। সেটা হলো রমাদানের মহত্ব। আসেন, রমাদান চন্দ্র মাসের নবম মাস। এই মাস কেমন মাস ভালো করে বুঝে নেবেন। এই মাস আল্লাহর কাছে এত পছন্দের, যদিও আল্লাহ তাআলা 4টি নিষিদ্ধ মাস এর মধ্যে এই মাসকে রাখেননি। যুলকায়দা, যুলহজ্জা, মুহররম আর রজব, 4 মাস হলো নিষিদ্ধ মাস, পবিত্র মাস। এই 4 মাসের মধ্যে রমাদান নাই। তারপরে রমাদানের এত মর্যাদা কেন? রমাদান মাসসমূহের ভিতরে আমি বলবো সেরা মাস। সব দিনই আল্লাহ, তার মধ্যে যদি
12 মাসের ভিতরে 1 মাস রাজা হয়, তাহলে রমাদানই হলো সেই রাজা। কেন? এই মাস আল্লাহর খুব পছন্দের মাস। আপনি আমি জানি না, লক্ষ্য করে দেখি এই মাসকে আল্লাহ এত পছন্দ করেছেন যে এই মাসকে আল্লাহ ওহী নাজিলের মাস হিসাবে নির্ধারণ করেছেন। আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসবে হেদায়েত, এটাই হলো পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত। পৃথিবীর যত নিয়ামত, সব নিয়ামতের সেরা নিয়ামত আল্লাহর তরফ থেকে নাজিল হওয়া হেদায়েত। আর এই নিয়ামত, সর্বোত্তম নিয়ামত নাজিল করার জন্য আল্লাহ এই 12টি মাসের মধ্যে একটি মাসকে নির্বাচন করে নিয়েছেন, অগ্রাধিকার দিয়েছেন। সেই মাসটা হলো রমাদান মাস। মুসনাদে আহমদের হাদিস, সেই হাদিসে উল্লেখিত রয়েছে এই রমাদান মাসের প্রথম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলগণের পিতা আবুল আম্বিয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যে সহিফা নাযিল করেছিলেন, রমাদানের 1ম তারিখে সেই সহিফা নাযিল করেছিলেন। আপনি যদি খোঁজ করেন তাহলে দেখতে পাবেন আল্লাহ রাব্বুল আলামিন এই ধারাবাহিকতায় তাওরাত নাযিল করেছেন এই রমাদান মাসে, ইনজিল নাযিল করেছেন এই রমাদান মাসে, সর্বশেষ মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেছেন এই রমাদান মাসে। কোরআন আগে নাযিল হয়েছে, কোরআন নাযিল হয়েছে রমাদান মাসে। ইসলামের প্রথম বাণী ইকরা আসছে রমাদান মাসে। এই রমাদান মাসে কোরআন নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি দয়া করেছেন। সবচেয়ে বেশি দয়া আল্লাহ করেছেন আমাদের প্রতি কোরআন নাযিল করে। কোরআন না হলে আমরা হেদায়েত পাইতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার উপরে কোরআন নাযিল হয় নাই, তিনি নবীও হন নাই, কিন্তু আরবের গোত্ররা মারামারি করত, সহ্য করতেন না। এদের মধ্যে জিনা ছিল, ব্যভিচার ছিল, খুন ছিল, সুদ ছিল, জুয়া ছিল, লটারি ছিল, তাস ছিল, এগুলি জাহিলি যুগের অভ্যাস। মদ ছিল, সব অন্যায় তাদের মধ্যে ছিল। এই সমাজকে সংশোধন করার জন্য আল্লাহর নবী চেষ্টা করলেন। আল্লাহ নবী কি করলেন? চেষ্টা করলেন এবং তাদেরকে নিয়ে জোট বাঁধলেন, জোট বাঁধতে সহযোগিতা করলেন, শান্তির শপথ নিল, সংগঠন কায়েম করলেন। কিন্তু আরবের খুন খারাপি বন্ধ করতে পারেন নাই, জিনা ব্যভিচার বন্ধ করতে পারেন নাই, সুদ বন্ধ করতে পারেন নাই, নারীবাজি বন্ধ করতে পারেন নাই, মদ বন্ধ করতে পারেন নাই। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী ও রাসূল হিসাবে ডিক্লার দিয়ে ওহী নাযিল করলেন, কোরআন নাযিল করলেন। আর আল্লাহ বললেন, পারো নাই কেন? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, ওই সময় পারো নাই এ কারণেই তোমার কাছে কিতাব ছিল না, তোমার কাছে ঈমান ছিল না। কিতাব দিলাম, ঈমান দিলাম, মার্চ করো। মাত্র 23 বৎসরে বিশ্ব নবী যে মহাবিপ্লব সাধন করে গেছেন, ইতিহাস সাক্ষী, যুগের পর যুগ আসবে তো যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মহাবিপ্লবের মহানায়ক পৃথিবীতে আর কেউ হতে পারে নাই, পারবে না, পারবে না, পারবে না। এই হেদায়েত পেয়েছেন আপনারা এই রমাদানে।
আল্লাহ পছন্দ করেছেন। এই মাসটার পছন্দ করে পরবর্তীতে দ্বিতীয় হিজরিতে, তাহলে নবুয়তির 14-15তম বৎসর, 15 বছর চলে গেছে, 14 বছর চলে গেছে। 15তম বৎসরে গিয়ে আল্লাহ এই মাসটাকে আরেকটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, মানে পছন্দের মাস হিসাবে এটা আল্লাহ ডিক্লেয়ার দিলেন। বললেন যে মা বান্দারে, এই একটা মাস তোমরা সিয়াম পালন করবে, রোজা রাখবে, এটা আমি ফরজ করে দিলাম। কোরআন দিয়ে মর্যাদা দিয়েছি, সিয়াম দিয়ে মর্যাদা দিলাম। সিয়াম পালন করবা, আমি আল্লাহ নিজে পুরস্কার দিব, তার কোনো সংখ্যা সীমা নাই। সিয়াম পালন করবা, জান্নাতের স্পেশাল একটা তোরণ থাকবে, লা ইয়াদখুলুহা ইল্লাস সাইমুন, রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। ওই গেটের দরওয়ান ফেরেশতারা বলবে, আইনাস সাইমুন, আইনাস সাইমুন, রোজাদারেরা কোথায়? হালুম্মু, আসো আসো, এই দরজা দিয়ে ঢুকো। রোজাদার, সর্বশেষ রোজাদার যখন ঢুকে যাবে, দরজাটি বন্ধ করে দেওয়া হবে, আর কোনো ব্যক্তির জন্য প্রবেশের কোনো অনুমতি নাই। এই রমজান মাসে দিনে রোজা রাখবেন, দিনে রোজা রাখবেন, আল্লাহর পছন্দ। আল্লাহর নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, ওরা দিনে রোজা রাখবে, রাতে কোরআন তেলাওয়াত করবে, দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ফুলায় ফেলবে, কোরআন তেলাওয়াত করবে। তাহলে রোজা এবং কোরআন দুটোই আল্লাহর কাছে সুপারিশ করবে। আল্লাহ কোরআনের সুপারিশ গ্রহণ করবেন, রোজার সুপারিশ গ্রহণ করবেন, জান্নাত আপনার নসিব হবে। ধন্যবাদ সকলকে।